হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমি আসছি একটা ছোট্ট বাগান পরিদর্শন করার জন্য। তো আমি কথা বলবো এই বাগান মালিকের সাথে। এই যে তার ছোট্ট বাগান, পারিবারিক পুষ্টি বাগান। বেগুনের গাছ কয়টি আছে? বেগুনের গাছ 5টা আনছিলাম, কিন্তু কথা হচ্ছে বেগুনের এই ছত্রাক জনিত কিছু এই সমস্যার কারণে বেগুনের গাছ দেখতেছি আমরা, বেগুনের গাছটা হলুদ হয়ে গেছে। হলুদ হয়, আরও ছিল 2টা এখানে, কিন্তু জাস্ট এগুলা হচ্ছে বয়স 40 দিন মতো হবে। তাতেই এই অবস্থায় দেখেন মরিচ কতগুলো আসছে একটা ডগায়। এই এখানে মরিচ, এখানে ফুল, এখানে ফুল, এই এখানে ফুল। বাহ, দারুণ ব্যাপার তো। এখানে এই দেখেন, এখান থেকে আবার গোড় থেকে আর কি নতুন করে গাছের মতো হচ্ছে। আমি চাই এগুলো আবার হোক। আমি হলো মূলত আগাগুলো ভেঙে দিয়েছিলাম বিধায়, কিন্তু এই গোড় থেকে আসছে এগুলা। ঠিক আছে, এখানে জাত, এখানে 4টা জাত আছে। 4টা জাত আছে? ছোট্ট একটু বাগানে 4টা জাত। এই দেখেন, এই মরিচটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে গোল মরিচ। মরিচটা এরকম গোল হবে, সাইজে 250 গ্রাম থেকে হতে পারে একটা। 250 গ্রাম একটা মরিচ হইতে পারে, হ্যাঁ হবে। 8 কেজির মতো মাটি, আর হচ্ছে তার সঙ্গে গোবর মিশ্রি করছে 2.5 কেজি মতন, 2 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 গ্রাম। তার সঙ্গে একটু হচ্ছে এই পটাশ সার, হ্যাঁ, পটাশ দিয়েছি। তার সঙ্গে আবার হচ্ছে জিপ। আর দর্শক, আসছিলাম একটা ছোট্ট পারিবারিক পুষ্টি বাগান দেখার জন্য। তো যদি প্রত্যেকটা বাড়িতে এরকম ছোট্ট করে একটা বাগান থাকে, তাহলে পরিবারের যে সবজির চাহিদা আছে, মরিচ পেঁয়াজের বিভিন্ন ধরনের চাহিদা আছে, সেই চাহিদাগুলো খুব কিন্তু সহজে মেটা যায়। এখন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদাগুলো মেটা যায়। তো আপনারা যাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে, এরকম ছোট্ট জায়গায় শাকসবজি, মরিচ গাছ, বেগুন গাছ লাগাবেন। ধন্যবাদ সকলকে।